খুবই ইয়াম্মি স্বাদের বিফ বিরিয়ানি আজ তৈরি করে দেখাবো। বিফ বিরিয়ানি বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করছি। এটা আমি ইউজ করেছি সয়াবিন তেল, সরিষার তেল আর ঘি, আর সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া আর শানের বিরিয়ানি মশলা, আর কিছুটা হাতের স্পেশাল গরম মশলা, আর দিয়ে নিয়েছি টক দই আর পরিমাণ মতো লবণ। এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা হয়ে আসছে। এখন আমি বিরিয়ানির গরুর মাংসটা বসিয়ে দেব। বিরিয়ানির সবচেয়ে মেন উপকরণ আলু, তাই মাংস হয়ে আসলে আলুগুলো দিয়ে দেব। আর চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন চালটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। এই পানিটা শুকিয়ে আসলে কিছুটা গরম পানি অ্যাড করব। মাংসটা সুন্দর কষে আসছে। এখন এখানে দিয়ে দিয়েছি কিছুটা আস্ত গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখন আবার ঢেকে কষিয়ে নিব। বিরিয়ানির আলু কেটে লবণ আর জাফরান রং দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির গরু মাংস আলু মোটামুটি আমার সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ধোয়া পোলাওয়ের চালগুলো অ্যাড করব। পোলাওয়ের চালটা মাংসর মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর অ্যাড করব গরম পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। লবণ টেস্ট করে দেখেছি, আমার আরও কিছুটা লবণ লাগবে। এখন আমি ঢেকে রান্না করব। বিরিয়ানিটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি অ্যাড করব কিছুটা ঘি আর পেঁয়াজ বেরেস্তা। এখন আঁচ কমিয়ে দমে রেখে দেব। গোলাপ জল না ইউজ করলে বিরিয়ানির ফ্লেভার আসে না, তাই আমি এখানে অ্যাড করছি গোলাপ জল। এখানে স্প্রে গোলাপ জল পাওয়া যায়, আমি সেটা ইউজ করছি। ওকে, এখন সব কিছু উল্টে পাল্টে মিক্স করে শেষ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। অলমোস্ট ডান আমার বিফ বিরিয়ানি।